আমরা লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ। নেতৃত্ব চাই যারা শুধু মানুষ নয়, আল্লাহকে ভয় করে চলবে। আমরা গরিব দেশ নই, নেতৃত্ব আমাদের গরিব করে গেছে। সবাই মিলে এই চাঁদাবাজদের আশ্রয় প্রশ্রয় দানকারী রাজনীতিবিদদেরকে আমরা লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ। চাঁদাবাজি, ব্যবসায়ী, অবৈধ ব্যবসা হতে পারতো না যদি রাজনীতিবিদরা এদেরকে ছত্র ছায়া না দিতে। আমরা এমন রাজনীতিবিদ চাই যারা বৈধ ব্যবসাকে সমর্থন দিবেন, বৈধ ব্যবসায় উৎসাহিত করবেন, অবৈধ ব্যবসাকে কোনো মতে যদি গড়ে উঠতে না পারে সেই জন্য বাধা প্রদান করার কথা, কিন্তু হচ্ছে ওটা। সুতরাং ভাইয়েরা আমার, আমরা যদি দেশকে পরিবর্তন করতে চাই, আমরা যে দেশ পেয়েছি এর চেয়ে উন্নত একটি দেশ যদি আমাদের পরবর্তী বংশধরদের জন্য আমরা রেখে যেতে চাই, তাহলে রাজনৈতিক ধারার পরিশুদ্ধ হওয়া দরকার, রাজনীতিবিদদের পরিশুদ্ধ হওয়া দরকার, নতুন রাজনৈতিক শক্তি দরকার যারা বৈধকে সমর্থন করবে, অবৈধকে নির্মূল করবে ইনশাআল্লাহ। সেই কাজ নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী কাজ করছে। আমরা এমন নেতৃত্ব চাই যারা শুধু মানুষ নয়, আল্লাহকে ভয় করে চলবে। তারা মাথায় রাখবে শুধু মানুষকে খুশি রাখতে চলবে না, এমন কাজ করতে হবে যদি কবর আযাব থেকে রাখতে হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে তার এই কাজের কারণে নাজাত হয়, আযাব না হয়। এবং এই কাজ যদি হয় তাহলে অটোমেটিক ভাবে আমাদের 80% সমস্যা ইতিমধ্যে নিজে নিজে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাই আমাদের প্রত্যাশা, এটা আমাদের ওয়াদা যে আমরা মানুষের কাছে যাচ্ছি, তাদের কথা শুনছি এবং ইনশাআল্লাহ আমরা সবাইকে সাথে নিয়ে অবৈধ ব্যবসা মুক্ত, বৈধ ব্যবসা, হালাল ব্যবসা এবং বৈধ প্রতিযোগিতামূলক একটা ব্যবসার পরিবেশ আমরা সৃষ্টি করবো। যদি আমরা করতে পারি তাহলে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের চেহারা বদলে যাবে ইনশাআল্লাহ। সবাই বলে বাংলাদেশ গরিব দেশ, এর চেয়ে বড় মিথ্যা কথা আর নাই। আমরা গরিব দেশ নই, নেতৃত্ব আমাদের গরিব করে গেছে। আমরা দুর্বল দেশ নই, নেতৃত্ব আমাদের দুর্বল করে গেছে। আসুন, আর মাত্র 2 মাস পরে জাতির ভাগ্য নির্ধারণ হতে চলেছে। সেখানে আমরা সবাই সকল আঞ্চলিকতা, মতাদর্শ, ধর্ম, বর্ণ ভুলে যে সবাই একত্রে নতুন বাংলাদেশের জন্য একসাথে কাজ করি ইনশাআল্লাহ।